হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কুকিং লাভার সেন্টার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আপনাদের দেখাবো সুজি তুলতুলে নরম প্যানকেক রেসিপি। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি 1 কাপের মতো সুজি নিয়ে নিয়েছি। তারপর এতে হাফ কাপ চিনি দিয়ে দেব। আপনারা চাইলে চিনি কম বেশি করতে পারেন। আমি যেহেতু বাচ্চার জন্য তৈরি করছি তাই সুজির অনুযায়ী চিনির পরিমাণটা একটু কমই দিব, কারণ বাচ্চাদেরকে অতিরিক্ত মিষ্টি খাওয়ালে বাচ্চাদের কৃমি সহ নানা ধরনের সমস্যা হতে পারে। তারপর 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিব। বেকিং পাউডারটা দেওয়ার ফলে কেকটা তুলতুলে নরম হবে এবং ফুলেও উঠবে। আপনাদের হাতের কাছে যদি বেকিং পাউডার না থাকে সেক্ষেত্রে আপনারা বেকিং পাউডারটা স্কিপ করতে পারেন। তারপর একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব। তারপর এখানে আমি কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। সেক্ষেত্রে আমি প্রথমে একটু পানি দেব, তারপর প্রয়োজন হলে আরও পানি দিয়ে মিশ্রণটি তৈরি করে নিব। তারপরে মিশ্রণটিকে ব্লেন্ডারে দিয়ে একটু ব্লেন্ড করে নিব, তাহলে এর মধ্যে কোনো দানা থাকবে না এবং মিশ্রণটি আরও মিহি দানায় পরিণত হবে এবং খুব মসৃণ হবে। ভিউয়ার্স, আমি মিশ্রণটিকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। দেখুন মিশ্রণটি কত সফট হয়েছে এবং ভিতরে কোনো দানা থাকবে না। তারপরে একটি চামচের সাহায্যে একটি ফ্রাই প্যানের মধ্যে একটু করে মিশ্রণ নিয়ে দিয়ে দেব। তারপর ঢাকনা দিয়ে 1 থেকে 2 মিনিট ধরে রান্না করে নেব। অবশ্যই আপনারা ননস্টিক কুকার কিংবা ফ্রাই প্যানে এই প্যানকেকটি বানানোর চেষ্টা করবেন। যদি আপনারা কড়াইতে বানান সেক্ষেত্রে নিচ থেকে পোড়া লেগে যেতে পারে এবং এটা চিতই পিঠার মতো হবে দেখতে উপরটা। দেখুন কত সুন্দরভাবে কেকটা তৈরি হয়ে গিয়েছে। এতক্ষণ ধরে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ। অবশ্যই আপনারা আপনাদের বাচ্চারা যদি সুজি দুধ দিয়ে রান্না করলে খেতে না চায় এভাবে প্যানকেক বানিয়ে খাওয়াতে পারেন, আর অবশ্যই বড়রাও খেতে পারেন। আলহামদুলিল্লাহ, আমার বাচ্চা এই কেকটি খুব পছন্দ করেছে। আশা করি আপনাদের বাচ্চাও এই কেকটি পছন্দ করবে। এতক্ষণ ধরে আমার পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ। অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবেন। কেকটি বাসায় বানিয়ে কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছে। অবশ্যই আপনার কেকটি দেখে বুঝতে পারছেন কেকটি বানিয়ে খেলে কতটা মজাদার হবে। ধন্যবাদ।